কোর ইউনিট থেকে কার অ্যাচিভার বিলিয়নিয়ার কাম আমাদের একমাত্র উইমেন পার্টিসিপেন্ট নারী শক্তিকে যে প্রেজেন্ট করছে অনিন্দিতা রয় ম্যাম, প্লিজ কাম অন দ্য স্টেজ। থ্যাংক ইউ রিপন স্যার। সর্বপ্রথম আমি খুব এক্সাইটেড, সবার কথাগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল। সবারই লাইফ স্টোরি আছে, আমারও হয়তো আছে একটা লাইফ স্টোরি, তো সেই লাইফ স্টোরিতে যাচ্ছি না। কিন্তু আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই দুজন স্যারকে। প্রথমে তো জানাতে চাই যে আমাকে ফিনকপ ফ্যামিলিতে নিয়ে এসেছেন। ফার্স্ট আমাকে নেটওয়ার্ক কী জিনিস, নেটওয়ার্কিং কী হতে পারে সেইটা আমাকে শিখিয়েছেন আমি স্যার রওশন আলী স্যার। আর আমাকে এই ফিনকপ পরিবারের মধ্যে যিনি নিয়ে এসেছেন আমার দাদা শঙ্কর রায় স্যার আর রওশন আলী স্যার। তো আর এই যে স্টেজে কথা বলা বা স্টেজে দাঁড়ানো, ফার্স্ট যখন জুম মিটিং হয় আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আমি জুম মিটিং করতে পারবো না। তো আমার দাদা শঙ্কর রায় স্যার উনি বলেছিলেন কেন পারবে না, তুমি তোমার ফ্যামিলি যে এখন রয়েছে তাদের সামনে কি কথা বলো না? আচ্ছা হ্যাঁ, তাদের সঙ্গে সবসময় বক বক করি, কারণ আমার একটা পরিচিত আছে আমি অতিরিক্ত কথা বলি। তো সেটা আমার ফ্যামিলিতে বলছে সেই অতিরিক্ত কথাটাই এখানে বলবে, তুমি যেভাবে তুমি তোমার ফিনকপকে দেখেছো, যেভাবে ফিনকপকে ভালোবাসো সেইভাবেই তুমি বলবে। তো আমি একটা সাধারণ লিডার হিসাবে তাদের সঙ্গে আমি জয়েন করি, আসি, কাজ শুরু করি। তার 1 মান্থের মধ্যে আমার কাছে নিউজ আসে যে আমার নাকি প্রমোশন হয়েছে। আমি বলি প্রমোশন, এখানেও কি প্রমোশন হয় নাকি? আমি কেন কি চাকরি ক্ষেত্রে আছি নাকি? তো বলছে হ্যাঁ এখানেও প্রমোশন হয়। তো কি প্রমোশন হয়েছে? আমাদের শ্রদ্ধেয় তপন মজুমদার স্যার আমাকে কোর কমিটিতে একটা চান্স দিয়েছেন। তো আমি বললাম যে নিশ্চয়ই আমার দাদা আছেন, আমার হাজব্যান্ড আছেন, তাদের হয়তো রেফারেন্সে আমি এটা পেয়েছি। আমি তাদের সঙ্গে একটু ঝগড়াও করেছি, কেন বলেছো আমি কারো রেফারেন্স নিতে চাই না, কোনোদিন নিইনি। তো তখন বলে যে না আমরা কেউ কোনো রেফারেন্স করিনি। স্যার আমাদের তপন মজুমদার স্যার সবাইকে সবসময় ওয়াচ করতে থাকে। তো স্যার আমাকে ওয়াচ করেছেন, উনি সেইটা ভেবেছেন যে আমার মধ্যে এমন কিছু পোটেন্সিয়াল আছে যেটা হয়তো আগামী দিনে আমি অ্যাজ এ লিডার হতে পারবো, আমি কিছু মানুষকে আমি আনতে পারবো, তাদের হয়তো আমি তাদের আর্থিক যে সমস্যা আছে সেগুলো সমাধান করতে পারবো। তো তিনি সেইটা ভেবে আমাকে আজকে সেই জায়গায় দিয়েছেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এই স্টেজে উঠে যে কথা বলা সেটা আপনাদের সকল আমার যত 80,000 যে আমাদের ফ্যামিলি মেম্বার আছে সকলের ভালোবাসা আর আদরের জন্য এখনো পর্যন্ত 1 নম্বর আমি রয়েছি, 1 লেডি। আমি চাই যে আগামী দিনে 1 লেডি না আরও যে লেডি আছেন আমাদের আমাদের সংগঠনের মধ্যে তারা সকলেই যেন এখানে আসেন। আর আগামী দিনে আমি একা না আরও 10 জনকে নিয়ে যেন আমি স্টেজে উঠতে পারি এবং বলতে পারি যে নারী শক্তি জিন্দাবাদ, এরকম যেন একটা কিছু বলতে পারি। কারণ সব জায়গায় তো নারী শক্তি সবসময় সব জায়গায় চলছে, আমাদের দেশ দেশ চালানো থেকে আরম্ভ করে স্টেট চালানো সব জায়গাতেই নারী শক্তি আছে, আমরা হিস্ট্রিতেও পড়েছি। তো নারী শক্তি সবসময় এগোবে। আর যেটা হচ্ছে জার্নিটা আমি বলতে চাই যে আমাকে সবসময় যেটা আমাকে হেল্প করে থাকেন রওশন আলী স্যার আর আমার শঙ্কর রায় স্যার। কারণ আমি এত বয়স হয়েছে কিন্তু আমি বলতেও লজ্জা লাগে, আমি ট্রেনে উঠতে পারতাম না, লোকাল ট্রেনে আমি উঠতে পারতাম না, আমি খুব ভয় পেতাম লোকাল ট্রেনে ওঠা। আমার বাবা রেল গভর্নমেন্টের সার্ভিস করতেন, উঁচু পদে চাকরি করতেন। তো আমি ঘুরেছি সারা ভারতবর্ষের, কোনো জায়গা আমার বাদ নেই ঘোরা। আমি বছরে 2-3টে ট্যুর করতাম বাবার সঙ্গে, কিন্তু ওই শিয়ালদা বা হাওড়া যেতাম, ওখান থেকে গাড়ি করে যেতাম, রিজার্ভেশন ট্রেনে উঠতাম, এইটুকুনি দৌড় ছিল আমার এই লোকাল ট্রেন ভয় লাগতো। তো আমাকে রওশন আলী স্যার প্রথম মিথ্যে কথা বলে আমাকে একা ট্রেনে তুলেছে, বলছে আমি আছি তুমি লেডিসে ওঠো, আমি জেন্টসে উঠে পড়ছি। আমি উঠেছি, উঠে শিয়ালদায় নেমে বলছে যে আমি কিন্তু শিয়ালদাতেই আছি, তুমি একাই আসলে। সেই প্রথম আমার একা পথ চলা। তো তখন থেকে আমি যদি কাস্টাপাড়া থেকে শিয়ালদা একা যেতে পারি, আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডও একা ঘুরতে পারবো। তো কেন পারবো না, সেই ভয়টা আমার আস্তে আস্তে কেটে গেছে। তারপরে আমার দাদা আছে শঙ্কর রায় স্যার, কারণ উনি হচ্ছেন গাড়ির ড্রাইভার, আমি হচ্ছে খালাসি, কারণ ওনার পাশে সবসময় আমাকে দেখবেন। সবসময় দাদা বলে তুমি আমার খালাসি, এই জন্য আমরা সবসময় আলোচনা করবো। আর আমাদের আলোচনার বিষয় হলো ফিনকপ। যে কোনো মুহূর্তে আমরা যে কোনো ব্যাপারে আমরা সবসময় আলোচনা করতে থাকি, আমরা যেখানেই যাই প্রোগ্রাম করতে।
সেটা আপনারাও করবেন, আশা করি সকলেই করেন। আমরা এক সময় ভাবি যে আমরা লিডার, আমরাই হয়তো আগে কথা বলবো, কিন্তু না ফ্রেন্ডস, ধরুন আমরা যার কাছে গেছি, যে আমাদের প্রোগ্রামের জন্য ডেকেছে, আমরা তাকে আগে সুযোগ দেব যে তোমরা বলো, ভুল বলো ঠিক বলো তোমরাই বলো আগে। যেমন আমাকে বলে ভুল বলো ঠিক বলো তুমিই বলো, তাই প্রেজেন্টেশন যা দেওয়ার তুমি দেবে, ভুল হতেই পারে সেখানে আমরা ধরিয়ে দেবো। আরে আমরা তো পুরো পরে স্টেজ মেকআপ তো আমরা দেবো। রসনালী স্যার বলেন, শঙ্কর রায় স্যারও বলেন যে আমরা পরে মেকআপ দিয়ে দেবো, তুমি বলো। তো আমার এই বলার সাহসটা তারা নিয়ে এসেছেন। আমি বলতে বলতে এখন জানি না ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসায় যেখানেই যাই, হয়তো কখনো কোথাও আমি যদি অ্যাবসেন্ট থাকি, তাদের কাছে কোশ্চেন আসে ম্যাডাম আসেনি, যখন ফিরে আসে বলে যে এই তোমাকে এবার যেতেই হবে, যেখানে যে ম্যাডাম আসেনি তা তুমি কি সবাইকে জাদু করেছো নাকি? আমি জানি না জাদু করেছে কিনা, ঈশ্বরের আশীর্বাদ হয়তো আমাকে সবাই মিস করে। তো আমি যতটা সম্ভব পারি আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। আর অসংখ্য ধন্যবাদ জানাবো রিপন স্যারকে, কারণ রিপন স্যারের কাছ থেকে অনেক কিছু জানার আছে। আমি প্রতিনিয়ত জানতে থাকি, অফিসের কাছে স্যারের সঙ্গে কথা বলি, স্যার আমাকে দিদি বলেন, ছোট ভাইয়ের মতন অনেক সম্মান করেন। রিপন স্যারের কাছ থেকে ভাষা শেখা, দেখুন আমরা তো অনেক সবাই কথা বলি, চলতি ভাষায় হয়তো কথা বলি, কিন্তু তার কাছ থেকে সুন্দর সুন্দর বাক্য শেখার আছে, যেটা আমরা স্টেজে মানে পারফরমেন্স করবার জন্য যেটা আমাদের লাগে। তো সেটা সকলেই আমরা শিখবো। আমরা জানি এখানে যে কজন আমরা বসে আছি সবার মধ্যে বলার ক্ষমতা আছে, তো কখনো হয়তো আমাদের বুকের মধ্যে একটু দূর করে সবার সামনে কথা বলা, আর ভাবি যে কি বলবো, কিভাবে ভাষায় প্রকাশ করব। তো সেটা আপনারা সকলে জুমে আসবেন, রিপন স্যারের কথা শুনবেন, আমাদের স্যারদের কথা শুনবেন, অটোমেটিকলি নিজেদের মধ্যে সেটা পরিবর্তন চলে আসবে। কারণ আমাদের ফিনকম হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমি তো মনে করি এত প্রজেক্টের মধ্যে হচ্ছে ডেভেলপ শুধু আমাদের কর্মক্ষেত্রে না, আমাদের লাইফস্টাইলকেও ডেভেলপ করছে। আজকে হয়তো আমরা এখানে করছি, আগামী দিনে ফিনকম এমন হবে আমরা তার হোটেলে গিয়ে সবাই মিলে এলইডি প্রোগ্রাম করব, এইটাই আশা রাখি। এটা আমাদের কাপড় মজুমদার সব সময় বলেন। আর জানেন তাজ হোটেলে যেতে গেলে যে রকম একটা অ্যাটিটিউড নিয়ে যেতে হয়, আমাদের প্রত্যেকটা লিডারের মধ্যে সেই অ্যাটিটিউডটা তৈরি করতে হবে, যে আমরা সেইভাবে যেন তাজ হোটেলে যেতে পারি। আমরা নিজস্ব কারে সেখানে গিয়ে নামবো, যেগুলো নিজেরা আমাদের নিজেদের বলবুতে আমরা সেটাকে একেবারে অ্যাচিভ করেছি। প্রত্যেকজনা যার যার কারে করে আমরা নামবো, আর সেইভাবে ড্রেস কোড মেনটেন করে, আর সেইভাবে আমরা সেই জায়গায় যাবো। আর সকলের সঙ্গে সকলেই বলতে পারে যে তপন মজুমদার স্যার আছেন, যিনি এমন একজন, তার এমন ফিনকম বলে একটা কোম্পানি আছে যাদের 200 জনকে 2000 লোককে নিয়ে তাদেরকে প্রোগ্রাম করার মতো ক্ষমতা রাখেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। যদি কিছু ভুল বলে থাকে ক্ষমা করে দেবেন। জয় ফিনকম, জয় তপন মজুমদার।